জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। দোস্ত, আজ আবার নতুন একটা চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটা নেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ইউটিউব চ্যানেল থেকে। আর ভিডিও টাইটেল হচ্ছে ভারতে ভোটার তালিকা সংশোধন, সীমান্তে ভিড় করছে নথিপত্রহীন বাংলাদেশিরা। বন্ধুরা, বর্তমান সময় আমরা জানি পশ্চিমবঙ্গ সহ ভারতের 14টি রাজ্যে এসআইআর চালু রয়েছে। ভারতের এই 14টি রাজ্যে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে এবং ভারত সরকার থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে যে সমস্ত অবৈধ মুসলমান ভারতে এসেছে তারা অতি সত্ত্বে ভারত ছেড়ে যাতে চলে যায়। তার কারণ, যদি কেউ ধরা পড়ে তাহলে তাদের কিন্তু শাস্তির ব্যবস্থা রয়েছে এবং জরিমানাও ভরতে হতে পারে। তো সেই বিষয়ের উপরই বাংলাদেশের এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা নিউজ করেছে। সেই নিউজটা দেখব, সেই নিউজে তারা কি তথ্য দিয়েছে, কি বলছে, তারপরে আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। চলুন দেরি না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। হ্যাঁ, এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা আপনারা ফলো করবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তালিকা সংশোধন প্রক্রিয়া এসআইআর এই সময় পশ্চিমবঙ্গের সীমান্তে ভিড় করছে নথিপত্রহীন বাংলাদেশিরা। গ্রেপ্তার আতঙ্কে বাংলাদেশে ফিরতে চাচ্ছে তারা। বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশ করে শ্রমিক হিসেবে কাজ করেছে এই বাংলাদেশিরা। এ নিয়ে আলোচনাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। আর দেবপ্রসাদ, যেটি জানতে চাই যে সংশোধন যে প্রক্রিয়া সেটির পরে যে বাংলাদেশিরা তাদের নিয়ে যে একটি পরিস্থিতি দাঁড়িয়েছে সেই বিষয়ে ভারত সরকারের চিন্তাভাবনা বা তারা কি করতে চাইছেন, এবং পাশাপাশি অনুপ্রবেশ যারা করছেন তারা এখন যেখানে জড়ো হচ্ছেন সেখানে আসলে তাদের বিষয়ে কি করা হচ্ছে? দেখুন, 4 নভেম্বর অর্থাৎ 4 নভেম্বর থেকে এসআইআর ভোটার সংশোধনী, নিবিড় ভোটার সংশোধনী শুরু হয় পশ্চিমবাংলার 12টি রাজ্যে। তো সেখানে এই নিবিড় সংশোধনী যখন ভোটার সংশোধনী শুরু হয় তারপর থেকেই কিন্তু এই যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন পশ্চিমবাংলায় এবং অন্যান্য রাজ্য অর্থাৎ দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র, কর্ণাটক এবং উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কিন্তু এরকম পরিযায়ী শ্রমিক যারা রয়েছে পশ্চিমবাংলা থেকে তারা গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। কিন্তু তারা যখনই দেখলেন যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় ভোটার নিবিড় সংশোধনী শুরু হয়েছে, সে কারণে তাদের ভোটার লিস্টে যদি তাদের নাম রাখতে হয় বা ভারতীয় নাগরিকত্ব তাদের থাকতে হয়, সেক্ষেত্রে 2002-এর ভোটার লিস্টে তাদের নাম থাকতে হবে। এবং তারা এই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে বা অন্যান্য রাজ্য অন্যান্য দেশ থেকে যারা এসছে তাদের 2002-এর অনেকেরই ভোটার লিস্টে নাম নেই, যার কারণে তারা কিন্তু এই মুহূর্তে অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন যে তাদের এই যে নাগরিকত্ব বা ভোটাধিকার সেটা তাদের থাকবে না। এবং বিরোধী দল যেটা রয়েছে অর্থাৎ বিজেপি, পশ্চিমবাংলার বিরোধী ক্ষমতাসীন দল তৃণমূল এবং বিরোধী দল রয়েছে সেখানে বিজেপি। বিজেপি যেটা বারবার বলছেন, যারা অনুপ্রবেশকারী আছেন তারা এই মুহূর্তে পশ্চিমবাংলা থাকাটা নিরাপদ নয়। কারণ এই ভোটার লিস্ট সংশোধনীর পরে যাদের ভোটার লিস্টের নাম থাকবে না তাদেরকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে বা তাদেরকে পরবর্তী পর্যায়ে ফেরত পাঠানো হতে পারে। এরকম কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে
কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছেন যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন। তারা এই মুহূর্তে বিভিন্ন সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। যদিও এখানে আপনাকে উল্লেখ করে রাখি, তারা পশ্চিমবাংলায় আসার পরে ইতিমধ্যে তারা ভোটার আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এরকম নথিপত্র কিন্তু তারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছিলেন। কিন্তু তারপরও যেহেতু নিবিড় সংশোধনী রয়েছে, সেই কারণে তাদের এই যে ভোটার আই কার্ড বা যেই আধার কাগজপত্রের কার্ড, কথা বলছেন সেটি তারা কিভাবে তৈরি করলো যদি তাদের নথিপত্রই না থেকে থাকে? দেখুন এই নথিপত্র এখানে আসার পরে, অর্থাৎ এখানের কিছু চক্র রয়েছেন যারা এই তাৎক্ষণিকভাবে এই ভোটার আই কার্ড, রেশন কার্ড বা আধার কার্ড এগুলো তৈরি করে দেয় এবং তার পরিপ্রেক্ষিতে তাদের কাছ থেকে হয়তো বিনিময় কিছু টাকা পয়সা নিয়ে থাকেন, এরকম একটি চক্র রয়েছে। কিন্তু এখানে আরো একটি উল্লেখযোগ্য বিষয় আছে। বিজেপি যেহেতু দাবি করছে যে এই যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী তারা তৃণমূলের ভোটার, মানে তৃণমূলকেই তারা ভোট দিয়ে থাকেন, যার কারণে তারা দাবি করছেন যে এই যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসছেন তারা তৃণমূলের যারা স্থানীয় লিডার রয়েছে তাদের সহযোগিতায় তারা এই সমস্ত নথিপত্র ইতিমধ্যে তৈরি করে ফেলেছিলেন। কিন্তু সেই যেহেতু তাদের নিবিড় সংশোধনীতে এখানে 13টি কাগজপত্রের কথা বলা হয়েছে, ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেই 13টি ডকুমেন্টসের যদি কোনো ডকুমেন্টস তারা না দেখাতে পারে এবং 2002 এর ভোটার লিস্টে যদি তাদের নাম না থেকে থাকে, তাদের বাবা মায়ের নাম যদি 2002 জি। এর ভোটার লিস্টে নাম না থেকে থাকে, তাহলে তারা এখানে তাদের কোনো রকম প্রমাণ করতে পারবে না যে তারা এই দেশের নাগরিক। এবং সেই আতঙ্কে যেহেতু বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার করে বিভ্রান্তির সৃষ্টি করছে, যারা এখানে ভোটার লিস্টের নাম না থাকবে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। নিশ্চয়ই দেবপ্রসাদ, আপনার তথ্য আমরা পেয়েছি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ হয়েছে, দেখতে পেলাম। প্রথম কথা হচ্ছে যে যে এসআইআর শুরু হয়েছে, এই এসআইআর এর ভয়ে যে সমস্ত বাংলাদেশি মুসলমান ভারতের বিভিন্ন স্টেটে অবস্থান করছিল তারা কিন্তু এখন বাংলাদেশে ফেরত যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন যে অবৈধ মুসলিম তারা কিন্তু বিভিন্ন স্থানে কাজকর্ম করত এবং সেখান থেকে তারা প্যান কার্ড, আধার কার্ড, ভোটার লিস্টে নাম তোলা বিভিন্ন ধরনের ডকুমেন্টস তারা তৈরি করেছিল। কিন্তু ভারত সরকারের ভারত সরকারের বললে ভুল হবে, ভারতীয় ইলেকশন কমিশনার যে আইডেন্টি ফাইভ ভেঙেছে, যেগুলোর যে ডকুমেন্টস গুলো ভেঙেছে, 13টি ডকুমেন্টস ভেঙেছে, তার ভিতর থেকে যদি একটা ডকুমেন্টসও যদি আপনারা না দেখাতে পারেন তাহলে আপনারা হয়ে যাবেন ভারতের অবৈধ। ঠিক আছে? যেমন অনেক আগেই ভারত সরকার ডিক্লেয়ার করে দিয়েছে যে বাংলাদেশ আর পাকিস্তান আর আফগানিস্তান থেকে যেসব মাইনরিটি, যে সমস্ত সংখ্যালঘু ভারতে আসবে তাদেরকেই শুধু নাগরিকত্ব দেওয়া হবে, মুসলমানদের দেওয়া হবে না। তার কারণ তারা বাংলাদেশে সংখ্যালঘু নয়, সংখ্যাগরিষ্ঠ, এবং পাকিস্তানেও সংখ্যাগরিষ্ঠ, আর আফগানিস্তান তো সংখ্যাগরিষ্ঠই। এই জন্য কখনোই এই মুসলমানরা ভারতের নাগরিকত্ব হতে পারবে না। আর প্রথম কথা হচ্ছে, ভারতে আসতে হবে কেন? বাংলাদেশে তো প্রচুর পরিমাণে জব রয়েছে। ভারত থেকে নাকি 26 লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে গিয়ে জব করছে। এটা তো আমাদের কথা না, বাংলাদেশেরই যে আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি বারবার এই উক্তি করেছেন, বাংলাদেশের বাজার গরম করেছেন এই সমস্ত ডায়লগ গুলো দিয়ে। কিন্তু এই 16-17 মাসের ভিতর এই ব্যক্তি এখনো পর্যন্ত একটা অবৈধ ভারতীয় বাংলাদেশ থেকে ভারতে পাঠাতে পারেনি। তার কারণ আমাদের বাংলাদেশে যে কাজ করতে হয় না, আমাদের এখানে কাজ আছে। আমরা বিশ্বের 4র্থ অর্থনৈতিক দেশ, এটাও মাথায় রাখতে হবে। এখানে কাজের কম নেই। হ্যাঁ, যদি ভারত সরকার মানে কর্মসংস্থানের জন্য যদি বৈধভাবে আসার অনুমতি দেয় তাহলে আপনারা পাসপোর্ট করে আসবেন, কাজ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অবৈধভাবে আসার দরকার কি? আর এখন আমরা আমাদের ভারতীয় বর্ডারে, মানে ইন্দো বাংলাদেশ বর্ডার সীমান্তে আমরা দেখতে পাচ্ছি
প্রচুর পরিমাণে অবৈধ বাংলাদেশি মুসলমান তারা ভিড় করেছে, যাতে তারা বাংলাদেশে ফিরে যেতে পারে। তার কারণ তাদের মানে মনের ভিতর একটাই ভয়, এসআইআর মার যদি তাদের উপর পড়ে তাহলে তাদের সর্বনাশ ছাড়ার কোনো কিছুই হবে না। তো বন্ধুরা, আমরা দেখলাম যে আজকের ভিডিওতে এসআইআর তাণ্ডব কিভাবে চলছে, আর বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে মুসলমান বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রয়েছে, এবং বিএসএফ এর যে চেকপোস্ট সেখানে গিয়ে ভিড় করছে যে আমাদের ওই দেশে অতি সত্ত্বে পুশ করা যায়। এবং দেখুন, বাংলাদেশের যে বর্ডার গার্ড সিকিউরিটি রয়েছে তাদের সাথে ইমিডিয়েটলি যে ফর্মালগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে এই বাংলাদেশি অনুপ্রবেশ যে মুসলমান তাদেরকে যাতে পুশ ব্যাক করা যায় সেই কাজটাই করুন। এটাই আমার আবেদন থাকলো জ্ঞান ভারতীয় বিএসএফ এর কাছে। তো আজকের এই রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।